রমজানের কি প্রস্তুতি আমাদেরকে নিতে হবে? আমাদেরকে রমজান কেন্দ্রিক একটা প্রস্তুতি নিতে হয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আর এই রমজানে সর্বোচ্চ ইবাদতের একটা মাস, ট্রেনিংয়ের মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলবো এই রমজানের কি করণীয়। আমরা সর্বপ্রথমে রোজা রাখব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের 5টি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে ইসলামের 5টি স্তম্ভের ভিতরে রমজানও কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমরা এই হাদিসটা অনেকেই জানি, তো এই জন্যে আমরা সবাই রমজানের রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বপ্রথমে। আর এই রোজাটা হবে অত্যন্ত ইখলাসের সহিত। অলরেডি আমরা যারা রোজা রাখি তারা ইখলাসের সহিত রেখে থাকি, কারণ আমরা কাউকে দেখানোর জন্য রোজা রাখি না। তো সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমরা যেটাই করি না কেন অন্তর দিয়ে, হৃদয় দিয়ে যেন আমরা সেই কাজটা করি। এজন্য আমরা রোজা রাখব। রোজার প্রথম কাজ হলো, রমজান যখন আসবে আমরা প্রথমেই রমজানের চাঁদকে আমরা বরণ করে নেব এবং রমজানের চাঁদ দেখব। চাঁদ দেখার পরে যে দোয়া পড়া দরকার ওই দোয়াটা পড়ব, তারপর আমরা সেই রেখে রোজা রাখব। এই রমজান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। এজন্য আমরা মুত্তাকি হব এবং রোজা রাখব। সম্মানিত দর্শক, আমরা এই রোজা রাখলে অনেক বেশি সওয়াব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা জিনিসের জাকাত আছে। আর রমজানের মানে শরীরের একটা জাকাত হলো রমজান। আমরা চেষ্টা করব এই রোজা রাখার জন্য। এই রোজা রাখার পরপর দ্বিতীয় যে কাজটা করব, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করো, সহিভাবে কোরআন শরীফ পড়ো। আমরা এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমরা চেষ্টা করব যে এই কোরআন শরীফের যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করব, এই আয়াতে কারিমা যেন অর্থ আমরা বুঝি, এটার মর্মার্থ আমরা বুঝি, ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো যেন বুঝে বুঝে যেন আমরা কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত। এই রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিলের মাস হিসাবে ধরা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম এই রমজানে নাজিল করেছেন। এজন্য আমরা চেষ্টা করব কোরআন তেলাওয়াত করার জন্য, কারণ আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সম্মানিত দর্শক, আমরা কোরআন তেলাওয়াত করব। আর এই কোরআন তেলাওয়াত বুঝে করে আমাদের নিজের জীবনকেও কোরআনের আঙ্গিকে গড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজানের 3 নম্বর আমল আমরা যেটা করব, সালাত আদায় করব। আমরা এখানে কোনো কার্পণ্য করব না। এটা হচ্ছে ট্রেনিংয়ের মাস, যে যত বেশি সালাত আমরা আদায় করতে পারি। এখানে ফরজ সালাত, তারপরে নফল সালাত, তারপরে সুন্নত, আমরা কোনোটাই গিয়ে বাদ দেব না। বিশেষ করে আমরা যখন সেহরি খাবো, সেহরি খেয়ে তারপরে আমরা সেহরি খাওয়ার আগেই চেষ্টা করব ওযু করে, যেহেতু রাতে উঠবো আমরা সলাতুত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। যদি আমরা সলাতুত তাহাজ্জুদের অভ্যাসটা করতে পারি, আমাদের পরবর্তী মাসেও এই তাহাজ্জুদের নামাজ অনুযায়ী আমরা এর পরবর্তী মাসেও আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো। এজন্য আমরা চেষ্টা করব তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। সম্মানিত দর্শক, এর পর আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। আমরা 6 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। কিছু স্পেশাল দোয়া আছে, মানে ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এরকম আরও স্পেশাল যে দোয়াগুলো আছে আমরা শিখে নেব এবং এই দোয়াগুলো বিভিন্ন সময় আমরা করতে থাকব। তারপরে আমরা 7 নম্বরে ইস্তেগফার ও তাওবা, ইস্তেগফার করব, বেশি বেশি করে ইস্তেগফার পড়ব, কারণ ইস্তেগফারের অনেক গুরুত্ব রয়েছে। এবং তাওবা করব। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
তাওবাতান নাসুহা। আমরা বেশি বেশি করে তাওবা করব, কারণ আমরা জানি না কখন কোন সময় কিভাবে কি গুনাহ করে ফেলি। এজন্য তাওবা যে শুধু আমরা হুজুর দিয়ে, মাওলানা দিয়ে বা বিজ্ঞ ব্যক্তি দিয়ে করতে হবে বিষয়টা এমন না। তাওবা সবচেয়ে সহজ হলো আমরা সবসময় আস্তাগফিরুল্লাহ পড়বো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবচাইতে ছোট্ট তাওবা হলো আস্তাগফিরুল্লাহ। এরপরে যদি আপনি পড়তে চান যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, হাদিস দ্বারা সাবেত আছে, এটাও পড়তে পারেন। আবার অনেকে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আমরা তাওবা করতে পারি। প্রতিনিয়ত আমরা পড়বো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা যদি আমরা বারবার পড়ি, যখনই গুনাহ হয়ে যাবে সগীরা গুনাহ, আল্লাহ তাআলা আপনার এই তাওবার কারণে সমস্ত গুনাহ থেকে মাফ করে দিবেন। এজন্য আমরা তাওবা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশি বেশি করে আমরা 8 নম্বরে যে কাজটা করব, বেশি বেশি করে দান সদকা করব। এই রমজানে একটা আমল করলে আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণে বর্ধিত করে দেয়। আপনি যদি 1 টাকা দান করেন, 700 টাকার দানের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবে। এটাই হচ্ছে রমজানের অত্যন্ত একটা সফলতা। সম্মানিত দর্শক, এই জন্য আমরা চেষ্টা করব বেশি বেশি করে এই রমজানকে দান সদকা করার জন্য। যেমন রমজানে জাকাত দেওয়ার প্রবণতা রয়েছে, তারপরে ফিতরা দেওয়ার প্রবণতা রয়েছে। এই কাজগুলো আমরা বেশি বেশি করব এই রমজান কেন্দ্রিক, এবং আমরা দান করব বেশি বেশি। আল্লাহ রাসূল বলেছেন আস-সাকিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান, আল বাখিলু আদুউল্লাহ ওয়ালাউ কানা মুত্তাকিয়াল্লাহ। আল্লাহ সাকিকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এই জন্য চেষ্টা করব আমরা সাকি হওয়ার জন্য, দানশীল হওয়ার জন্য। আল্লাহ যেন আমাদেরকে দানশীল বানায় নেয়। সম্মানিত শুধু আমরা এই রমজানে লাইলাতুল কদরকে খুঁজব, যেটা আমরা 9 নম্বরে যেটা বলতেছি যে লাইলাতুল কদর। লাইলাতুল কদর একটা গুরুত্বপূর্ণ একটা সময়, এবং এটা আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য স্পেশাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কারণ অন্যান্য নবীদের উম্মত অনেক বেশি হায়াত পাইতো, 900 বছর 800 বছর তারা জীবিত থাকতো না। আমাদের হায়াত কম। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদকে স্পেশালি লাইলাতুল কদর দিয়ে, এই লাইলাতুল কদর দিয়ে হায়াত যদিও কম থাকে, কিন্তু লাইলাতুল কদর দিয়ে আল্লাহ উম্মতে মুহাম্মদকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। কারণ যে এই লাইলাতুল কদরই কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অর্থাৎ এই লাইলাতুল কোরআন নাজিল হওয়ার কারণে এই লাইলাতুল কদরের দাম বেড়ে গেছে, রমজান মাসের দাম বেড়েছে। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এই রমজানের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এজন্য 10 নম্বরে আমরা ইতিকাফ করব। ইতিকাফ করে মসজিদে অবস্থান করব। এরপরে আমরা যেটা করব, আত্মশুদ্ধি করব। কাদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ আত্মশুদ্ধি করতে হবে আমাদেরকে। এই আত্মশুদ্ধি আমরা যদি না করতে পারি, তাহলে আমাদের নিজেকে পরিশুদ্ধ করতে পারবো না। আমরা প্রতিনিয়ত এই আমলগুলো করতে থাকব। আমি আজকে 10টি আমলের কথা আপনাদেরকে বললাম। আমি যে আমলগুলোর কথা বলছি, এগুলো সহ আরও অন্যান্য আমলও আমরা করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের জ্ঞাতার্থে বলতেছি, আমরা ইচ্ছা করলে দৈনন্দিন একটা রুটিন বানিয়ে নিতে পারি। যেমন ধরুন, আমরা প্রথমেই রমজানের রোজা রাখার জন্য সেহরি খাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার জন্য অনেক বেশি তাগাদা দিয়েছেন। আর রমজান মাসে সেহরি খাওয়া সুন্নত। বেশি বেশি করে সেহরি খেলে আমাদের বরকত হবে। এজন্য সেহরি খাওয়ার জন্য যখন উঠব, তখন আমরা চেষ্টা করব কমপক্ষে 8 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে সেহরি খাবো। তারপরে আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। কোরআন তেলাওয়াতের পর সলাতুল ফজরের নামাজ পড়ব। তারপরে আমরা নিজ নিজ কাজে বেরিয়ে যাব। দিনের বেলায় যেখানেই যেভাবেই থাকি না কেন, আমরা বারবার বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই দোয়া পড়তে থাকবো। জোহরের নামাজ পড়ব, তারপরে আবার মন চাইলে একটু আবার কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াতের সাথে সাথে অর্থ বুঝে কোরআন তেলাওয়াত চেষ্টা করব। এভাবে আমরা আসর, তারপরে মাগরিব, প্রত্যেকটা নামাজ আমরা জামাতের সহিত পড়ার চেষ্টা করব। আর বিশেষ করে আমরা কোরআন তেলাওয়াত যদি কারো সহি না থাকে, আমরা চেষ্টা করব, যেহেতু রমজানে অনেক কাজ সহজ হয়ে থাকে, যে সরকারও অনেক কাজ আমাদেরকে কমিয়ে দেয়, বা যারা চাকরি করি বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আমরা যদি কোরআন তেলাওয়াত করি এবং শুনি এবং চেষ্টা করি সহি করে পড়ার, আল্লাহ তাআলা অনেক বেশি সওয়াব দিয়ে দিবেন। তারপরে আমরা সব সময় এশা এবং ফজর অন্যান্য নামাজগুলো
আমরা জামাতের সহিত পড়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে রোজা থাকা অবস্থায় রোজার পরিপূর্ণ হক আদায় করতে পারি এবং আমরা যেন সার্বিকভাবে সমস্ত আমল করে আল্লাহ পাকের প্রিয় হয়ে যেতে পারি। এই ট্রেনিংয়ের মাস রমজান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, বরকতের মাসকে আমরা সম্মান দিয়ে নিজেরা সম্মানিত হতে পারি।